করে বাঁধছো কেন? কি করতেছি না তোরা কিসের জন্য বাঁধতেছি তুই একটু করে বল। কেমন করতেছি কেন বুঝতে পারতেছিস না? এই বুঝতে পারতেছিস না তুই? মা তাড়াতাড়ি কাঁঠাল পাতা নিয়ে আসো। করে খাও খাও না। আরে তুমি সবগুলা দিতেছো কেন? একটা একটা করে দাও। দাঁড়াও আমি দিতেছি। এই দে কাঁঠাল পাতা খা। খা কাঁঠাল পাতা হা কর। কাঁঠাল পাতা কেন খামু? কাঁঠাল পাতা কি মানুষ খায় নাকি? হ্যাঁ মানুষ খায় না, এগুলো গরু ছাগলে খায়। আজকে থেকে তুই খাবি। খা কইতাছি খা। হাকর হাকর। কি হয়েছে হাকরস না কেন? হ্যাঁ ক্ষুধা লাগছে? কাঁঠাল পাতা খাইতে ইচ্ছা করতেছে না? আমি তোর কোনো কাঁঠাল পাতা খাইতে দিব না। তোর আমি না খাওয়াই মারুম। না খাইতে খাইতে তুই এই জায়গায় পয়সা মরবি। আরে 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 হে জামাই বাবাজি কি করছো? আমার মেয়েকে গাছের সাথে এভাবে বেঁধে রেখেছো কেন? তাছাড়া গরু ছাগলের খাবার আমার মেয়েকে খাওয়াচ্ছ, এমন কি অন্যায় করেছে আমার মেয়ে? বাবা বাবা কারে আপনি মানুষ করতেছেন? কত মানুষটা হয়েছে একটা অমানুষ। আমি আপনার মেয়েকে গাছের সাথে কিসের জন্য বাঁচছি শুনতে চান? শুনতে চান আমি আজকে আপনার মেয়েকে কাঁঠাল পাতা খাওয়াইতেছি কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ বলো। বোমা দাঁড়াও দাঁড়াও, কই যেতেছো? আমার অনেক ক্ষুধা লাগছে, আমাদের কিছু খাওন দিয়া যাও। আর কি রান্না বান্না করুন কিছু তো কইলাও না। এই আপনি কি খাই দেয় কোনো কাজ নাই? সারাক্ষণ তো খাওন খাওন করেন কেন? হ্যাঁ এত খাইতে হইব কেন? বাসায় যে কতগুলা কাজ পড়ে আছে ওই কাজগুলো করছেন? করেন নাই তো, সারাদিন খালি খাই খাই করতে থাকে। আর শুনেন, আমি একটু আমার বান্ধবীর বাসায় যেতেছি। আজকে আমি ওইখানেই খাওয়া দাওয়া করবো, রাত্রে কোনো খাওয়া দাওয়া হইব না। বাড়ির যত কাজকর্ম আছে সবকিছু করে রাখবে। বোমা এটা কি কইলা? আমি বুড়া মানুষ, না খাইলে আমার শরীর হাত পাটা কাঁপে, কাম করবো কেমনে? কি? হ্যাঁ কাজ করতে পারবেন না, কিন্তু খালি কথায় কথায় খামু খামু করতে পারেন। এই একদিন না খাইলে কি হয়? একদিন না খাইলে কি মানুষ মইরা যায়? হ্যাঁ সারাদিনে তো খাই খাই করেন কেন? যেটা বলছি ওইটা করেন। ঘরে কোনো খাওন নাই, খাওন টাউন দিতে পারবো না। আমার আসতে দেরি হইব, আমি গেলাম। এখন তো সব শুনলেন তাই না? বাবা আপনি এবার বলেন, আমি যে আপনার মেয়েকে গাছের সাথে বাঁধছি, আপনার মেয়েকে আমি কাঁঠাল পাতা খাওয়াইতেছি, এটা কি আমি কোনো অন্যায় করছি? আমি কোনো অপরাধ করছি বলেন? না বাবা, তুমি কোনো অন্যায় করনি। তোমার জায়গায় আমি হলে আমি হয়তো আর চাইতে আরো বেশি কিছু করতাম। হ্যাঁ বাবা দেখেন দেখেন আমার মায়ের দিকে তাকিয়ে দেখেন না। আমি বিদেশের মাটিতে কষ্ট করে দিনের পর দিন আমি এত টাকা এই বাড়িতে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আমার মা একটু ভালো থাকবে, আমার স্ত্রী একটু ভালো থাকবে, ভালো খাবে। কিন্তু আপনার মেয়ে কি করেছে? আপনার মেয়ে আমার মাকে কোনো খাবার দেয়নি, দিনের পর দিন আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছে, আমার মায়ের উপর অত্যাচার করেছে। বাবা আমার এই সংসারের মধ্যে তো বাড়তি কোনো লোকজন নেই, আমার মা আর আপনার মেয়ে। ছোট্ট একটা সাজানো সংসার, এই সংসারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আমি এই সংসারের জন্য দিনের পর দিন পরিশ্রম করে সেই বিদেশের মাটি থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? সবাই একটু ভালো থাকবে এই জন্য তো, তাই না? কিন্তু আপনার মেয়ে কি করেছে? আপনার মেয়ে আমার মায়ের উপর যে অত্যাচার করেছে, আমার মাকে খেতে দেয়নি ঠিক মতো 3 বেলা। আমি তো কখনো বুঝতেই পারিনি। জানেন বাবা, আমি যখন বিদেশ থেকে ফোন দিতাম না, ও বলতো মা নাকি ব্যস্ত, মা নাকি ঘুমাচ্ছে, মায়ের সাথে আমাকে একটা বারের জন্য কথা বলতে দেয়নি। অনেকদিন কথা বলার পর আমার সন্দেহ হচ্ছিল যে কি ব্যাপার, আমার ওয়াইফ আমার মায়ের সাথে আমাকে কথা বলতে দিচ্ছে না কেন। তারপর আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি আমার মায়ের কাছ থেকে সবকিছু শুনতে পাই। তারপর আজকে আমি বাধ্য হয়ে আপনার মেয়েকে আমি গাছের সাথে বাঁধছি। এবার আপনি বলেন আপনার মেয়েকে কি করা উচিত? বাবা আপনি একবার দেখেন না, আমার মায়ের দিকে একবার তাকিয়ে দেখেন, আর আপনার মেয়ের দিকে একবার তাকিয়ে দেখেন। আপনার মেয়ে এমন ভাবে সেজে গুজে আছে, মনে হচ্ছে ও কোনো পার্টিতে যাবে। ওর পরনের ড্রেস আপ দেখেছেন? আর আমার মায়ের পরনের ড্রেস আপ দেখেছেন? ও কখন আমার মাকে একটা ভালো শাড়ি কিনে দেয়নি। আমি বিদেশ থেকে যত টাকা পাঠিয়েছি আপনার মেয়ে সেই টাকা তার নিজের বিলাসিতায় খরচ করেছে। আমার মাকে একবেলা ভালো মতো খাবার দেয়নি। আমার মা যখন আপনার মেয়ের কাছে খাবার চাইতো, আপনার মেয়ে কি বলতো জানেন? বাসায় বাজার নেই, বাজার করে নি, এটা সেটা বলে আমার মাকে খাবারটা পর্যন্ত দেয়নি। আর ও অনলাইন থেকে খাবার অর্ডার করে নিজের তৃপ্তি সহকারে বাসায় বসে বসে খেত। এই মাইয়া আরে এই মা আর শাশুড়ি এর মধ্যে পার্থক্য কি?
আর সমতুল্য শাশুড়ির উপরে এত বড় নির্যাতন, এত বড় অত্যাচার, ভাই তোর হৃদয়টা কি একটু কেঁপে উঠলো না? তোর কি একটু খারাপ লাগলো না? তোকে মেয়ে হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। এই সমাজে আমার একটা মান ইজ্জত আছে। তুই আমার মুখে চুন কালি দেখে সব ধূলিসাৎ করে দিয়েছিস। তোকে আমার মেয়ে বলতে আমার খুব খুব কষ্ট হচ্ছে। বাবা, বাবা আমি ভুল করছি, আমার রোজ খুইলা দিতে কও বাবা, আমার অনেক কষ্ট হইতেছে। তোর কোনো মাপ নাই। বাবা, বাবা আমার কথা শোনো বাবা। চুপ, একদম চুপ। তুই তোর ওই মুখে আমাকে বাবা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি না। আমি 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 কত কষ্ট করে তোকে মানুষ করেছি। তোকে ছোট রেখে তোর মা মারা গেছে। আমি দ্বিতীয় বিয়ে করিনি, তোকে কষ্ট দিয়ে সৎ মা এসে তোকে অনেক আদর আহ্লাদ দিয়ে মানুষ করেছি, আর সেই পুরস্কার তুই আমাকে দিলি। আজকে অনেক আনন্দ খুশি নিয়ে এই বাড়িতে এসেছিলাম মিষ্টি নিয়ে, কিন্তু এসে কি দেখলাম? এসে আমাকে এই দৃশ্য দেখতে হলো। আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে। না, আজ থেকে তুই আমাকে আর বাবা বলে পরিচয় দিবি না। আজ থেকে আমি মনে করব আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। আমি আটখুরা, আটখুরা, আমি আটখুরা। বাবা, বাবা আমার কথা শোনো। চলো চলো এখান থেকে। এই তোমরা কই যাও? আমার নিয়ে যাও, আমার এই বাঁধন খুইলা আমার লয়ে যাও। না, তোরা আমি আমার বাড়িতে নিয়ে যাবো না। আমি কি আবার ভুল করুম? আমি আবার খালকাইটা কুমির আনবো? এই ভুল আমি আর কোনোদিন করুম না। মা, আমার এই জায়গা থেকে নিয়ে যাও মা, আমি আর জীবনে এরকম করবো না। আজকের পর থেকে তুই কই যাবি, কি করবি, কি খাবি, সেটা দেখার বিষয় আমার না। তোর জন্মদাতা বাবা তোর রেখা চলে গেছে। তুই বুঝতে পারতেছিস তুই কত বড় অপরাধ করছিস? হ্যাঁ, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তোর ডিভোর্স লেটার তোর বাপের বাড়িতে পাঠাই দেবো। মা চল চল। রাকিব আমার কথা শোনো, আমার নিয়ে যাও ওই জায়গা থেকে, আমার এই বাঁধন খুইলা দাও।